হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা আপনারা যারা বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করছেন ত্রিপুরায়, আপনাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আপনাদের অ্যাডহক প্রমোশন নিয়ে একটা বড় আপডেট আছে, একটা কোর্টের অর্ডার সংক্রান্ত আপডেট। সেটা আমরা আপনাদের বলে দেব যে অর্ডারের দরুন ত্রিপুরা হাইকোর্ট থেকে আবারও বড় ধাক্কা খেলো ত্রিপুরা সরকার। এটার ব্যাপারে পুরো এক্সপ্লেন করে দেব। আর গতকালকে আমরা যেটা দেখিয়েছিলাম আপনাদের, যে এডিসিতে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে নোটিফিকেশন জারি করা হয়েছে, যে প্রমোশন সবগুলো রেগুলার করে দেওয়া হবে, সেটার ফিউচার অ্যাসপেক্টস কি হতে পারে, আইনি জটিলতায় কি সেই জিনিসটা আবারও বাতিল হতে পারে নাকি কোনো প্রবলেম হবে না, সেটা নিয়েও কি আপডেট আছে আমাদের কাছে, সেই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখে নেব। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের জন্য এই ভিডিওতে দুটো চাকরির পরীক্ষার রেজাল্ট বা মেরিট লিস্ট আউট হয়েছে, সেটা আমরা তোমাদের বলে দেব। আর ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষা কবে হবে সেটার একটা বড় আপডেট চলে এসছে একটা মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে, যেটার ব্যাপারে আমরা বলছিলাম যে সেটারই ফার্স্ট পরীক্ষা হবে। সেই বিগ আপডেটটাও আমরা তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে। এছাড়া লাস্টে এই ভিডিওতে 3টি নতুন সরকারি দপ্তরে ত্রিপুরার চাকরির ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন আমরা তোমাদের দিয়ে দেবো। যেই চাকরিগুলোতে মাধ্যমিক 12 পাস, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে তোমরা আবেদন করতে পারবে। ওভারঅল আপনারা যারা ত্রিপুরা সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি করছেন ও তোমরা যারা চাকরি খুঁজছো ত্রিপুরার, সবার জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী বা আপনাদের কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের চাকরি প্রত্যাশীদের জন্য একটা বিগ আপডেট আছে। আজকে হচ্ছে মহালয়া, ঠিক আছে। আমরা গত বিশ্বকর্মা পুজোর থেকে আমাদের সমস্ত যে নোটস আছে, প্রিমিয়াম কোয়ালিটি নোটস, সেগুলোতে ফেস্টিভ সিজন অফার আমরা চালু করেছিলাম। আজকেও কিন্তু সেটা অ্যাক্টিভ আছে। তোমরা এখন আমাদের সমস্ত যা যা বিভিন্ন ত্রিপুরার পরীক্ষার কমপ্লিট নোটস আছে, সবগুলো ফুল সিলেবাস কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার যেগুলো ইংলিশ প্লাস বাংলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেই নোটসগুলোতে তোমরা একদম হাইয়েস্ট ডিসকাউন্ট অফার এখন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর সবাইকে জানাই শুভ মহালয়া। কি কি পরীক্ষার নোটস তোমরা পেতে পারো সেগুলো হচ্ছে টিআরবিটির এসটিজিটি সোশ্যাল সায়েন্সের হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স আর জিওগ্রাফির নোটস, ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ হবে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতে, সেটার নোটস, টিপিএসসির দ্বারা আপকামিং দিনে কন্ডাক্ট করা হবে বিভিন্ন পরীক্ষা, সেগুলোর নোট, যেমন কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি, ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন ত্রিপুরা সরকারি চাকরির আসন্ন লিখিত পরীক্ষার বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নোটস পেতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম, আপনারা যারা সরকারি কর্মচারী আছেন, আপনাদের মেইন চিন্তার বিষয় এখন হচ্ছে অ্যাডহক প্রমোশন। কারণ 2021 থেকে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে প্রমোশন কিন্তু হয়ে আছে বন্ধ, ঠিক আছে।
অ্যাডহক প্রমোশনের মেইন ইস্যু হচ্ছে এটা রেগুলার প্রমোশন না, তার জন্য অ্যাডহক বেসিসে প্রমোটেড হয়ে একজন যেই পোস্টে যাবে সেই পোস্টের হিসেবে কিন্তু পেনশন পাবে না যখনই কেউ রিটায়ারমেন্টে চলে যাবেন। ঠিক আছে, এটা একটা মেইন ইস্যু। গভর্নমেন্টের তরফ থেকে এজির কাছে, অ্যাকাউন্ট জেনারেল অফ ইন্ডিয়া এজি অফিসে অনেকবার কিন্তু ফাইল পাঠানো হয়েছে। এজি অফিস থেকে কিন্তু রিগ্রেট জানানো হয়েছে যে অ্যাডহক পোস্টের 50% অফ দ্য লাস্ট বেসিকের পেনশন কিন্তু দেওয়া যাবে না, তাহলে অ্যাডহক প্রমোশন পেয়ে কোনো লাভই হলো না। ঠিক আছে, আর গতকালকে এডিসির প্রশাসন থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়, যেটা আমরা গতকালকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা আপনাদের সবার প্রথম আপডেটটা দিয়েছি। সেখানে দেখা গেছে ডাইরেক্ট নোটিফিকেশন ইস্যু করে বলা হয়েছে 2021 থেকে যাদেরই অ্যাডহক প্রমোশন হয়েছে সবাইকে ডাইরেক্ট রেগুলার করে দেওয়া হবে। এই জিনিসটা নিয়ে একটা আপকামিং দিনে সমস্যা হতে পারে, বিরাট সমস্যা হবে যদি কোনো কেস সেখানে হয়। ঠিক আছে, আপনারা রিসেন্টলি দেখে রাখুন, আপনাদের পুরো ডিটেলসটা আমরা বলে দিচ্ছি। রিসেন্টলি আপনাদের একটা কেস করা হয়েছিল, ঠিক আছে, একটা এপিল করা হয়েছিল 2024-এর, এটার নাম্বার হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরাতে 127 অফ 2024। কেসটার নাম হচ্ছে ডক্টর নাজারু দেববর্মা ভার্সেস স্টেট অফ ত্রিপুরা। ঠিক আছে, এটার অর্ডারটা 11ই সেপ্টেম্বর বেরিয়েছে, 11ই সেপ্টেম্বর। আপনারা অর্ডার কপিটা দেখতে পারেন। এই অর্ডার কপিটা দেখার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে এক্ষুনি আপনারা অর্ডার কপিটা দেখে নিন। ঠিক আছে, এখানে প্রমোশন নিয়ে একটা ইস্যু উঠেছিল, আমরা পুরো ইস্যুটাতে যাব না, কিন্তু সেই জায়গাটাতে যাব যেটার জন্য ফিউচারে ইমপ্লিকেশনস হতে পারে বা কমপ্লিকেশনস হতে পারে এডিসির এই প্রমোশনটা নিয়ে। ঠিক আছে, এখানে এই প্রমোশন, অ্যাডহক প্রমোশন নিয়ে এই রায়টা দিয়েছে। ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য যে অ্যাডহক প্রমোশন, সেটার ব্যাপারে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা রায় দিয়েছে যে এখন প্রমোশন বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন মেইন পয়েন্টসগুলো আমরা এখানে স্ক্রিনশট নিয়ে রেখেছি আপনাদের জন্য। এখানে বলেছে অ্যাডহক প্রমোশন করা হচ্ছে কারণ এসএলপিসি, ঠিক আছে, মানে স্পেশাল লিভ পিটিশন সিভিল, যেটার নাম্বার হচ্ছে 19765-19767 2015, যেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, রিলেটিং টু ইমপ্লিমেন্টেশন অফ রিজার্ভেশন ফর এসটি এন্ড এসসি ক্যান্ডিডেটস, যেটা সুপ্রিম কোর্টে ত্রিপুরার প্রমোশনটা পেন্ডিং আছে, যার জন্য অ্যাডহক প্রমোশন হচ্ছে ত্রিপুরায়, সেটার ফাইনাল ভার্ডিক্ট আসা পর্যন্ত অ্যাডহক প্রমোশনই দিতে হবে। কিন্তু অ্যাডহক প্রমোশন দিতে গেলে ম্যাক্সিমাম 2 ইয়ার্স পর্যন্ত একজনকে অ্যাডহকে রাখা যাবে, তারপর কিন্তু ব্যাক টু অরিজিনাল পোস্টে আসতে হবে, এটাই কিন্তু ওনারা বলেছেন। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখুন। ইট ইজ দ্য স্ট্যান্ড অফ দ্য স্টেট গভর্নমেন্ট দ্যাট বিকজ অফ দ্য পেন্ডেন্সি অফ দ্য স্টেট said SLPs in Supreme Court, a policy was framed in 2021 pursuant to which promotion to all grades across the state in all government departments are being given only on ad hoc basis. স্টেট এটাই বলেছে কোর্টকে যে যেহেতু পেন্ডিং হয়ে আছে সেই কেসটা সুপ্রিম কোর্টে, তার জন্য একটা পলিসি ফ্রেম করা হয়েছে 2021 থেকে, তখন থেকে কিন্তু অ্যাডহক প্রমোশন দেওয়া হয় যাতে প্রমোশনের দিকটা যাতে আটকে না থাকে। ঠিক আছে, তারপর ইন আওয়ার ভিউ প্রাইমা ফেসি দ্য নোমেনক্লেচার অফ অ্যাডহক প্রমোশন অ্যান্ড ইউজড ইন দ্য অর্ডার ডেটেড 31 ডিসেম্বর 2021 ইজ মিসলিডিং অ্যান্ড দ্য প্রমোশন given to the respondent number 5 to the grade 2 post on 31st December 2021 is in fact a regular promotion, though subject to result in SLPs, and it cannot be termed as ad hoc in the facts and circumstances of this case as it is. Also, an ad hoc promotion cannot continue for long periods exceeding in the instant case 2 years and is usually a short term স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে অ্যাডহক প্রমোশনকে 2 বছরের বেশি কিন্তু এক্সপান্ড করা যাবে না। ঠিক আছে, আর এখানে বলা হয়েছে যে অ্যাডহক প্রমোশন থেকে ডাইরেক্টলি যদি রেগুলার করা হয়, দিস ইজ নট রাইট। ঠিক আছে, তার জন্য এডিসির থেকে যে প্রমোশনের অর্ডারটা বেরিয়ে গেছে সেটা কিন্তু একটা বিরাট সেটব্যাক হতে পারে, কারণ অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার এই রিসেন্ট জাজমেন্টটা, এই মাসেরই 11 তারিখের জাজমেন্টটা ডাইরেক্টলি বলে দিচ্ছে অ্যাডহক প্রমোশনে যাওয়া যে পোস্ট সেটা কিন্তু রেগুলার প্রমোশন না। অ্যাডহক প্রমোশন থাকলে 2 বছর থাকতে হবে, 2 বছরের বেশি থাকলে গভর্নমেন্টের
অ্যাকচুয়ালি এখানে কি, এখানে 2015-র আগে এই কোর্টের অর্ডারটা যেটা বেরিয়েছিল, প্রথমে তো হাইকোর্টে ছিল, ঠিক আছে। হাইকোর্ট কিন্তু কোনোদিন বলেনি যে এখন প্রমোশন দিতে পারবে না। হাইকোর্ট বলেছে প্রপার একটা পলিসি ফর্মুলেট করে রোস্টার মেনে যাতে প্রমোশনগুলো দেওয়া হয়। তারপর সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্টের অবাক করার বিষয় হলো, সুপ্রিম কোর্ট কিন্তু আজ পর্যন্ত বলল না যে ত্রিপুরা গভর্নমেন্ট এখন কোনো প্রমোশন আর দিতে পারবে না, ঠিক আছে। অদৃশ্য কারণে ত্রিপুরাতে কিন্তু প্রমোশন বন্ধ। সব কিছুরই একটা জিনিসে আটকে আছে, যেটা গভর্নমেন্ট থেকে বলা হয় যে একটা এসএলপি ফাইল করা আছে। এতদিন হয়ে গেছে, আজকে 10 বছর ধরে চলছে এই কেসটা। এখনো প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রচুর ভ্যাকেন্সি, ঠিক আছে, কিন্তু ফিল আপ করা হচ্ছে না। অ্যাডহক একবার অ্যাডহক দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন যারা একবার অ্যাডহক নিয়ে নেবে, ইটস ওয়ান টাইম দ্যাট ওয়ান ক্যান টেক অ্যাডহক প্রমোশন ইন দিয়ার লাইফ, অ্যান্ড ইটস ম্যাক্সিমাম ফর 2 ইয়ার্স অলরেডি কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। এক্সিডিং ইন দ্য ইনস্ট্যান্ট কেস 2 ইয়ার্স, ঠিক আছে। সো এর বেশি যদি কাউকে অ্যাডহক প্রমোশনে রাখা হয়, দিস ইজ নট রাইট। এটাই কিন্তু হাইকোর্টের এই অর্ডারটা কিন্তু বলছে। এই অ্যাডহক প্রমোশন নিয়ে প্রচুর কেস হয়ে আছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে। সো এখন এই অ্যাডহক প্রমোশন নিয়ে প্রচণ্ড সমস্যায় পড়েছে কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। আর আমরা একটা কথা বলে দিই, এসএলপি কিন্তু উইথড্র করে কিন্তু আনা যায়। একটা কেস আমরা বলে দিই, তামিলনাড়ুতে রিসেন্টলি সর্বশিক্ষা অভিযানের যে শিক্ষকেরা আছে, ওনাদেরকে রেগুলার করার এগেনস্টে গভর্নমেন্ট যে এসএলপিটা ফাইল করেছিল অনারেবল সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু উইথড্র করে নিয়েছে তামিলনাড়ু গভর্নমেন্ট। চাইলেই কিন্তু এসএলপি কিন্তু উইথড্র করা যায়, ঠিক আছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোর্টে যদি কোনো স্টে অর্ডার না দেয় প্রমোশনে, তাহলে কিন্তু প্রমোশন কিন্তু করানো যায়, ঠিক আছে। এখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা নিশ্চয়ই ভেবেছে যে বিকজ অফ লিগ্যাল কমপ্লিকেশনস আমরা আনটিল এন্ড আনলেস সেই কেসটার রায় বের হয়, আমরা কোনো প্রমোশন দেব না। অলরেডি আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি বিভিন্ন ল এক্সপার্টসদের সাথে, সুপ্রিম কোর্ট থেকেও একজন লয়ার এসে ওনার সাথে কথা বলে গেছেন এই জিনিসটা নিয়ে কোনো একটা কিছু ফর্মুলেট করার উনি চেষ্টা করছেন, যাতে করে কর্মচারীদের এই বঞ্চনাটা যাতে দূর হয়ে যায়, ঠিক আছে। এই অ্যাডহক প্রমোশন নিয়ে আগামী 23 তারিখ 23 সেপ্টেম্বর যে আগামী দিনে যে বিধানসভার অধিবেশন আছে, এখানে কিন্তু অপোজিশন বেঞ্চ থেকে কিন্তু কোশ্চেন করা হবে অ্যাডহক প্রমোশন নিয়ে। একটা বিরাট এই অভিশাপ হয়ে আছে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য এই অ্যাডহক প্রমোশন, কারণ সবাই চাইছে রেগুলার প্রমোশন। আর একটা লিমিট আছে সব কিছুর। এখানে 10 বছর হয়ে গেছে যে ত্রিপুরার বিভিন্ন দপ্তরে প্রমোশনই বন্ধ ছিল আপ টু 2021, তারপরে না শুরু হয়েছে অ্যাডহক প্রমোশন। আর এখন যারা 2021-এ অ্যাডহক বেসিসে প্রমোটেড হয়ে গেছে, 2 বছরের ওপরে হয়ে গেছে, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা ডাইরেক্টলি বলে দিয়েছে 2 বছর ম্যাক্সিমাম ফর অ্যাডহক প্রমোশন। এই জায়গায় এখন কি হয়, আর এডিসির প্রমোশন নিয়ে কি সেম প্রবলেম হবে কিনা, যেখানে হাইকোর্ট বারে বারে বলছে অ্যাডহক প্রমোশন ইজ নট ইকুয়াল টু রেগুলার প্রমোশন, ঠিক আছে। সো রেগুলার প্রমোশনের জন্য আর এডিসি প্রশাসন থেকে যে অর্ডারটা বেরিয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যারা যারা অ্যাডহক পোস্টে প্রমোশন পেয়েছে 2021-এর পরে, ডিপার্টমেন্ট ওয়াইজ যাতে একটা লিস্ট বানায়, সেই লিস্ট অনুযায়ী সবাইকে যাতে ডাইরেক্টলি রেগুলার করে দেওয়া হয়। এটার কমপ্লিকেশনস কী হবে ফিউচার আমরা বুঝতে পারবো, এখন দেখা যাক। তবে স্টেট গভর্নমেন্ট একটা পলিসি ফর্মুলেট করছে, এখনও সেটার আউটকাম পাবলিক কিন্তু হয়নি বা কোনো প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা জানতে পারিনি, ঠিক আছে। আপনারা আশাবাদী থাকুন, খুব শীঘ্রই সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য অ্যাডহক প্রমোশনের একটা সলিউশন কিন্তু আনতে চলেছে স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। এটাই ছিল আপডেট এই কেসের ব্যাপারে। আপনারা মনে রাখবেন, আপনারা ডিটেলসে পড়ে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, জয়েন করে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে পড়ে নেবেন এই কেসের রায়টা। ফিউচারে যত কেস হবে অ্যাডহক প্রমোশন নিয়ে, সেটার মধ্যে কিন্তু সেগুলোর আর্গুমেন্টে কিন্তু এই কেসের অর্ডারের ব্যাপারে কিন্তু রেফারেন্স কিন্তু টানা হবে, ঠিক আছে। তাই আপনাদের জন্য এই কেসের ব্যাপারটা পুরোটা পড়ে রাখা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেসটার নাম্বার হচ্ছে WA-নং 127 অফ 2024, ডক্টর নাজারু দেববর্মা ভার্সেস স্টেট অফ ত্রিপুরা, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তাদের জন্য কিছু আপডেটস আমরা শেয়ার করব। দুটো গুড নিউজ আছে এখানে। গতকালকেই দুটো ত্রিপুরা সরকারি রেগুলার চাকরির মেরিট লিস্ট আউট হয়ে গেছে। বিগ কংগ্রাচুলেশনস তোমাদের সবাইকে, তোমরা যারা ক্লিয়ার করেছো। সবচেয়ে প্রথম দেখতে পাচ্ছ ডেটেড 20 সেপ্টেম্বর 2025, সবচেয়ে প্রথম মেরিট লিস্ট দিয়েছে কোন পরীক্ষার, লিখিত পরীক্ষার, সেটা হচ্ছে প্রোগ্রামার গ্রুপ বি গেজেটেড। টিপিএসসি থেকে সেই লিস্টটা বেরিয়েছে, প্রোগ্রামার গ্রুপ বি গেজেটেড আন্ডার ইলেকশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। এটার যেই মানে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, সেটা শিডিউল করা আছে 29 অক্টোবর 2025। আর যারা যারা ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছে আফটার ক্লিয়ারিং দ্য রিটেন এক্সাম, তোমাদের রোল নাম্বারগুলো হচ্ছে 10001, 10039, 10065, 10083, 100
তোমাদের সবার টিপিএসসির অফিসের যেই রিসিপ্ট কাউন্টার আছে আখাউড়া রোডে, সেখানে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টস 26শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু জমা করে আসতে হবে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ। ঠিক আছে, মেনি কংগ্রাচুলেশনস সবাইকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই পরীক্ষাটা সাকসেসফুলি ক্র্যাক করার জন্য। ঠিক আছে, তারপর নাম্বার টু মেরিট লিস্ট বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার গ্রুপ সি নন গেজেটেড, সেটাও নেওয়া হয়েছিল ফর ইলেকশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, এটার ইন্টারভিউ হবে 29শে অক্টোবর 2025। যেই ক্যান্ডিডেটসরা লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার গ্রুপ সি নন গেজেটেড, ওদের রোল নাম্বারগুলো হচ্ছে 200482, 2083, 2095, 20101, 20138, 20142, 20152, 20168, 20183, 20189। মেনি কংগ্রাচুলেশনস সবাইকে। টোটাল প্রোগ্রামার প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এই 1+2 মিলিয়ে 15 জন ক্যান্ডিডেট টোটাল সিলেক্ট হয়েছে। মেনি কংগ্রাচুলেশনস সবাইকে। তোমরা যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকো, রিমেম্বার দ্য লাস্ট ডেট অফ ডকুমেন্ট সাবমিশন ইজ 26 সেপ্টেম্বর। এই দুটো নোটিফিকেশন বা রেজাল্ট শিটের যে পিডিএফ আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এক্ষুনি ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে সবগুলো পিডিএফ তোমরা কিন্তু নিয়ে নাও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য পড়াশোনা করছো তোমাদের জন্য একটা বিগ আপডেট আছে, বিগ আপডেট অফ দ্য ডে। ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো, সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, ওয়ার্ড সেক্রেটারি সবচেয়ে প্রথম বেরিয়েছিল মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে। মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে সবচেয়ে প্রথম বেরিয়েছিল। ঠিক আছে, এখানে একটা বিরাট আপডেট আছে তোমাদের জন্য। লিখিত পরীক্ষা হবে কত মার্কের? 65 মার্কস প্লাস 20 মার্কস, টোটাল 85 মার্কস। 85 মার্কের লিখিত পরীক্ষা, 15 মার্কের হবে ইন্টারভিউ। আজকের এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে লিখিত পরীক্ষার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসতে পারে। আমাদের কাছে একটা ইনপুট এসছে ফ্রম ওয়ান ক্যান্ডিডেট হুজ ফ্যামিলি মেম্বার ইজ মানে কি বলবো অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট পার্টিকুলার মিউনিসিপ্যাল কাউন্সিল। ঠিক আছে, অক্টোবরের সেকেন্ড বা থার্ড উইকে মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারি পদের পরীক্ষার ডেট কিন্তু বেরোতে পারে 1-2 দিনের মধ্যে। ঠিক আছে, অক্টোবরের সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে। প্লিজ পে ইউর অ্যাটেনশন। ঠিক আছে, অক্টোবরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের লিখিত পরীক্ষা হতে পারে। তোমরা সবাই জানো আমাদের কাছে কিন্তু এই ওয়ার্ড সেক্রেটারি পোস্টের ফুল সিলেবাস কমপ্লিট নোটস অ্যাভেলেবেল আছে। এই 65 মার্কস জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ আর জেনারেল নলেজের হিস্ট্রি অফ ত্রিপুরা স্টেট 20 মার্কস, 65 + 20 টোটাল 85 মার্কসের কিন্তু লিখিত পরীক্ষার কিন্তু সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কিন্তু অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা টপিক কভার করা। ঠিক আছে, তোমরা যদি নোটস না নিয়ে থাকো এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 নোটসের জন্য কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, বাকি সবগুলো পরীক্ষার নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আর সেপারেট পরীক্ষা হবে সবগুলো মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের জন্য। ঠিক আছে, নোটিফিকেশন এক্সপেক্টেড টু বি আউট ভেরি সুন ফর দ্য রিমেনিং মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েত। প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। ইটস টাইম যে মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের নোটিফিকেশন কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, প্লিজ পে ইউর অ্যাটেনশন। এই পরীক্ষাটা কিন্তু তোমাদের কিন্তু ক্র্যাক করতে হবে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই দুর্দান্ত আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। ঠিক আছে, এইবার আমরা নেক্সট আপডেট এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। এখানে ত্রিপুরার বিভিন্ন স্কুলে সমস্ত তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য একটা বিগ আপডেট আছে। ত্রিপুরার বিভিন্ন সরকারি স্কুলে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ঠিক আছে, সবচেয়ে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে আসাম রাইফেলস হাই স্কুল তেলিয়ামুড়া। আসাম রাইফেলস হাই স্কুল তেলিয়ামুড়া খোয়াই থেকে বেরিয়ে গেছে। সেখানে বিভিন্ন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তোমরা যারা শিক্ষকতার চাকরি করতে চাও তোমরা কিন্তু এগুলোর জন্য কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। আসাম রাইফেলস হাই স্কুল তেলিয়ামুড়া খোয়াই ত্রিপুরা ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য ফলোইং অ্যাডহক পোস্ট ফর দ্য একাডেমিক সেশন 2025-26। সবচেয়ে প্রথম হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ম্যাথস, টোটাল হচ্ছে একটা পোস্ট। এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে বিএসসি উইথ বিএড বা ডিএলএড। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স এসএসটি। ঠিক আছে, টোটাল পোস্ট হচ্ছে দুটো, বিএ পাস করা উইথ বিএড বা ডিএলএড লাগবে। প্রাইমারি টিচার, ঠিক আছে, প্রাইমারি টিচার হচ্ছে দুটো পোস্ট, বিএ বিএসসি বা বিকম উইথ বিএড বা ডিএলএড লাগবে। ঠিক আছে, এখানে কিন্তু মনে রাখতে হবে তোমাদের কিন্তু কি লিখেছে কিভাবে তোমরা আবেদন করবে। এলিজিবল ক্যান্ডিডেটস শুড সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন along with CV, photocopy of all the educational professional qualification certificates, Aadhaar card, one passport size photograph with contact number, email ID on or before 26 September 2025। email ID টা লিখে রাখো arhs.teliamura
arhs.teliamura@gmail.com। এখানে তোমাদের রেজিউম বায়োডাটা কিন্তু সেখানে পাঠাতে হবে। লাস্ট ডেট পাঠানোর হচ্ছে 26শে সেপ্টেম্বর 2025। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবার জন্য দুর্দান্ত সুযোগ। টিজিটি ম্যাথ, টিজিটি এসএসটির জন্য তোমরা জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি যে কোনো একটা সাবজেক্টে মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন অ্যালং উইথ বিএড বা ডিএলএড করা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া পিআরটি, প্রাইমারি টিচার, দুটো পোস্ট, সেটার মধ্যেও তোমরা বিএ, বিএসসি বা বিকম উইথ বিএড বা ডিএলএড থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। প্লিজ অ্যাপ্লাই অ্যাকর্ডিংলি। ঠিক আছে, নেক্সট যেই সেটা বেরিয়ে গেছে, নেক্সট নোটিফিকেশন কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। সেখানে 15ই অক্টোবরে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সকাল 11টা থেকে নার্স কাম কাউন্সিলর পদে টেম্পোরারি বেসিসে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। বয়সের ক্রাইটেরিয়া হতে হবে 21 থেকে 40, মিনিমাম ডিপ্লোমা ইন জিএনএম বা বিএসসি নার্সিং থাকতে হবে, ম্যাক্সিমাম 12,000 রুপিস পার মান্থ স্যালারি। ঠিক আছে, এখানে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে। রিমেম্বার দ্য ডেট 15th October 2025। কোথায়? ইন দ্য অফিস অফ দ্য ভাইস প্রিন্সিপাল, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, কমলপুর, ধলাই, ত্রিপুরা। ঠিক আছে, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। ঠিক আছে, নেক্সট চাকরির আপডেট বা নোটিফিকেশন চলে এসেছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা জিবি হসপিটালের যে মেডিকেল কলেজটা আছে সেখান থেকে এজিএমসি আগরতলা থেকে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে গেছে, যেখানে জুনিয়র রেসিডেন্ট ডক্টর বা ডাক্তার নিয়োগ করা হচ্ছে ফর আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি পান্থ হসপিটাল, আইজিএম হসপিটাল, এবিবি রিজিওনাল ক্যান্সার সেন্টারের জন্য। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিসে স্যালারি হবে 45,500 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা ফিল আপ করে আবেদন করতে হবে। ঠিক আছে, কতটা ভ্যাকেন্সি আছে? এজিএমসি আর জিবি হসপিটালের জন্য কমিউনিটি মেডিসিন এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, রেসপিরেটরি মেডিসিন এসসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, পেডিয়াট্রিক্স 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য, এসসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি ইউআর 4টে, এসটি 2টো, এসসি 1টা। ঠিক আছে, অ্যানেস্থেসিওলজি ইউআর 2টো, এসটি 2টো, এসসি 1টা। ঠিক আছে, তারপর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইউআর 1টা, এসটি 1টা, এসসিদের জন্য পোস্ট নেই। তারপর ডেন্টিস্ট্রি ইউআর 2টো, এসটি 1টা, এসসি 1টা। ঠিক আছে, তেমনিভাবে আরও আছে ইমার্জেন্সি মেডিসিন ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য 2টো, এমআইসিইউ। ঠিক আছে, টোটাল ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা, ট্রমা কেয়ার সেন্টার ইউআর ক্যাটাগরির জন্য 3টে, এসটি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য 2টো, ডায়ালিসিস ইউনিট ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য একটা, গেরিয়াট্রিক মেডিসিন ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য কিন্তু পোস্ট নেই। টোটাল এজিএমসির জন্য মানে জিবি হসপিটালের যে মেডিকেল কলেজ আছে সেটার জন্য জুনিয়র রেসিডেন্ট ডাক্তারের ভ্যাকেন্সি হচ্ছে 46টা। তেমনিভাবে আইজিএম হসপিটালের জন্য তোমাদের আছে কটা? ইউআর ক্যাটাগরির জন্য 7টা, এসটি ক্যাটাগরির জন্য 6টা, এসসি ক্যাটাগরির জন্য 4টে, টোটাল 17টা পোস্ট। তেমনিভাবে এবিবি রিজিওনাল ক্যান্সার সেন্টার মানে অটল বিহারী বাজপেয়ী আগরতলা যে ক্যান্সার হসপিটাল সেটার জন্য টোটাল জুনিয়র রেসিডেন্ট ডাক্তারের পোস্ট আছে ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা, টোটাল 2টো। টোটাল এই 3টা হসপিটাল মিলিয়ে 65টা পোস্টে গ্র্যান্ড রিক্রুটমেন্ট বেরিয়েছে জুনিয়র রেসিডেন্ট ডাক্তারের। ঠিক আছে, সেটার মনে রাখবে লাস্ট ডেট আবেদন করা হচ্ছে 26শে সেপ্টেম্বর 2025 আপ টু 4 PM। ঠিক আছে, কোথায় জমা দিতে হবে? এই যে নোটিফিকেশনের যে পিডিএফ আছে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এক্ষুনি তোমরা জয়েন করে নাও। এটার জন্য কোয়ালিফিকেশন কি লাগবে? শুধুমাত্র এমবিবিএস পাস করা থাকতে হবে, এমবিবিএস। ঠিক আছে, এমবিবিএস পাস করা থাকলেই এটা কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এটা মনে রাখবে। এটার সাথে নোটিফিকেশনের সাথে একটা ফর্ম আছে, সেটা প্রিন্ট আউট বের করে ফিল আপ করবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে রিসিপ্ট সেকশন ইন দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ জিবি হসপিটালে গিয়ে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে। স্ক্রুটিনি হবে 8ই অক্টোবর 2025। ঠিক আছে, এলিজিবল যারা এদের 10ই অক্টোবর নামটা প্রকাশ করা হবে। ঠিক আছে, ইন্টারভিউ হবে 14ই অক্টোবর 2025 সকাল 11টা ইন দ্য এজিএমসি কলেজ কাউন্সিল রুম। ঠিক আছে, আর লিস্ট অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটসের যে পুরো লিস্টটা পাবলিশ করা হবে 16th October 2025। ঠিক আছে, ফর ডিটেলস প্লিজ জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক গিভেন ইন দ্য ডিসক্রিপশন বক্স বিলো, and take the links of all the PDFs, all the job links that we have already discussed in the video, সব কিছু লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করে। সো অবশ্যই কিন্তু জয়েন তোমরা করতে ভুলো না। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে বা আপনারা লাইক করে দেবেন, আর ভিডিওটা শেয়ার করবেন বিভিন্ন প্ল্যাটফর্মে, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমার যদি লাগে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস, দেন তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
33157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বা তোমরা সাবস্ক্রাইব করে দেবে। এইভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।